হ্যালো স্টুডেন্ট, আশা করছি তোমরা সকলেই অনেক ভালো আছো। আজকে আমরা আলোচনা করব ডাব্লিউবিপি ও কেপি পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর। ক্লাসগুলি তোমরা খুব মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আশা করছি তোমরা কমন পেয়ে যাবে। আজকে আমাদের প্রথম প্রশ্ন রয়েছে, সিন্ধু সভ্যতায় কোন ধাতুটির ব্যবহার ছিল না? এর সঠিক উত্তর হয়ে যাবে সিন্ধু সভ্যতায় হচ্ছে লোহা ধাতুটির ব্যবহার ছিল না। এটা একটি অত্যন্ত ইম্পর্টেন্ট একটি কোশ্চেন রয়েছে, সিন্ধু সভ্যতায় কোন ধাতুটির ব্যবহার ছিল না। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী দ্বিতীয় নাম্বার কোশ্চেন রয়েছে, জাতির জনক কাকে বলা হয়? এর সঠিক উত্তর হয়ে যাবে জাতির জনক বলা হয় হচ্ছে সুভাষচন্দ্র বসুকে। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী আমাদের তৃতীয় নাম্বার কোশ্চেন রয়েছে, ভারতের কোন রাজ্যে সর্বাধিক তামাক উৎপন্ন হয়? এখানে চারটি অপশন দেওয়া রয়েছে, ভারতের কোন রাজ্যে সর্বাধিক তামাক উৎপন্ন হয়? এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, অর্থাৎ অন্ধ্রপ্রদেশ রাজ্যে হচ্ছে ভারতের সর্বাধিক তামাক উৎপন্ন হয়। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী 4 নাম্বার কোশ্চেন রয়েছে, কোন নদীকে বাংলার দুঃখ বলা হয়? এর সঠিক উত্তর হয়ে যাবে বাংলার দুঃখ বলা হয় হচ্ছে এখানে দামোদর নদীকে। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী আমাদের 5 নাম্বার কোশ্চেন রয়েছে, ভারতের সংবিধান অনুযায়ী কোনটি মৌলিক অধিকার নয়? এর সঠিক উত্তর হয়ে যাবে ভারতের সংবিধান অনুযায়ী হচ্ছে সম্পত্তির অধিকার, এটি একটি মৌলিক অধিকার নয়। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী 6 নাম্বার কোশ্চেন রয়েছে, মানব শরীরে মোট কত জোড়া লালা গ্রন্থি আছে? এর সঠিক উত্তর হয়ে যাবে মানব শরীরে হচ্ছে মোট 3 জোড়া লালা গ্রন্থি আছে। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী 7 নাম্বার কোশ্চেন রয়েছে, নিচের কোনটি সিন্ধু সভ্যতার উল্লেখযোগ্য বন্দর? এটাও একটি অত্যন্ত ইম্পর্টেন্ট একটি কোশ্চেন রয়েছে, নিচের কোনটি সিন্ধু সভ্যতার উল্লেখযোগ্য বন্দর? এর সঠিক উত্তর হয়ে যাবে সিন্ধু সভ্যতার উল্লেখযোগ্য বন্দর হচ্ছে অপশন এ, অর্থাৎ লোথাল। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী 8 নাম্বার কোশ্চেন রয়েছে, ঝুম কথাটির অর্থ কি? এর সঠিক উত্তর হয়ে যাবে ঝুম কথাটির অর্থ হচ্ছে অপশন সি, অর্থাৎ উত্তর পূর্ব ভারতের কৃষিকাজ। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী 9 নাম্বার কোশ্চেন রয়েছে, কেলভিন কিসের একক? কেলভিন কিসের একক? এর সঠিক উত্তর হয়ে যাবে কেলভিন হচ্ছে তাপমাত্রার একক। এটাও একটি অত্যন্ত ইম্পর্টেন্ট একটি কোশ্চেন রয়েছে, কেলভিন কিসের একক? তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী 10 নাম্বার কোশ্চেন রয়েছে, জলদাপাড়া অভয়ারণ্যটি কোথায় অবস্থিত? এখানেও 4টি অপশন দেওয়া রয়েছে, জলদাপাড়া অভয়ারণ্যটি কোথায় অবস্থিত? এর সঠিক উত্তর হয়ে যাবে পশ্চিমবঙ্গে হচ্ছে জলদাপাড়া অভয়ারণ্যটি অবস্থিত। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী 11 নাম্বার কোশ্চেন রয়েছে, ত্রিপিটক কোন ভাষায় লেখা? এর সঠিক উত্তর হয়ে যাবে ত্রিপিটক হচ্ছে পালি ভাষায় লেখা। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী 12 নাম্বার কোশ্চেন রয়েছে, সারে জাহাসে আচ্ছা গানটি কে লিখেছেন? এর সঠিক উত্তর হয়ে যাবে সারে জাহাসে আচ্ছা গানটি লিখেছেন হচ্ছে অপশন সি, অর্থাৎ মোহাম্মদ ইকবাল। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী আমাদের 13 নাম্বার কোশ্চেন রয়েছে,
ভারতের দীর্ঘতম উপনদী কোনটি? এর সঠিক উত্তর হয়ে যাবে ভারতের দীর্ঘতম উপনদী হচ্ছে যমুনা। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী 14 নম্বর কোশ্চেন রয়েছে, আমির খসরু কার সভাপতি ছিলেন? এর সঠিক উত্তর হয়ে যাবে আমির খসরু অপশন এ অর্থাৎ আলাউদ্দিন খিলজির সভাকবি ছিলেন। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী 15 নম্বর কোশ্চেন রয়েছে, ভারতের গোলাপি শহর কাকে বলা হয়? ভারতের গোলাপি শহর কলকাতাকে বলা হয়, কর্ণাটককে বলা হয়, বেঙ্গালুরুকে বলা হয়, বা হরিয়ানাকে বলা হয়? এর সঠিক উত্তর হয়ে যাবে ভারতের গোলাপি শহর বলা হয় হচ্ছে বেঙ্গালুরুকে। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী 16 নম্বর কোশ্চেন রয়েছে, দর্পণ প্রধানত কয় প্রকার? এর সঠিক উত্তর হয়ে যাবে দর্পণ হচ্ছে দুই প্রকার, উত্তল দর্পণ এবং অবতল দর্পণ। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী 17 নম্বর কোশ্চেন রয়েছে, মুর্শিদাবাদ জেলাকে দুটি ভাগে ভাগ করেছে কোন নদী? এটাও একটি অত্যন্ত ইম্পর্টেন্ট একটি কোশ্চেন রয়েছে। মুর্শিদাবাদ জেলাকে দুটি ভাগে ভাগ করেছে কোন নদী? এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি অর্থাৎ ভাগীরথী নদী হচ্ছে মুর্শিদাবাদ জেলাকে দুটি ভাগে ভাগ করেছে। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী 18 নম্বর কোশ্চেন রয়েছে, বায়ুমণ্ডলের নাইট্রোজেনের পরিমাণ কত? এর সঠিক উত্তর হয়ে যাবে বায়ুমণ্ডলের নাইট্রোজেনের পরিমাণ হচ্ছে 78%। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী আমাদের 19 নাম্বার কোশ্চেন রয়েছে, ছত্তিশগড় রাজ্যের রাজধানীর নাম কি? এর সঠিক উত্তর হয়ে যাবে ছত্তিশগড় রাজ্যের রাজধানীর নাম হচ্ছে রায়পুর। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী আমাদের লাস্ট 20 নাম্বার কোশ্চেন রয়েছে, ভূমিকম্প মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে? এর সঠিক উত্তর হয়ে যাবে ভূমিকম্প মাপা হয় হচ্ছে সিসমোগ্রাফ যন্ত্রের সাহায্যে। আর তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাও ব্যারোমিটার যন্ত্রের সাহায্যে কি মাপা হয়। এই ছিল মূলত আজকের আপডেট। যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন।